বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয় সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডাইটেড বোরকা কেমনে পরে। আমি বলি শ্রদ্ধার সাথে বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল সেটা সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে ওনারা গড়ে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা। এবার কোরআনুল কারীমে আন-নূরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে চলার পথে বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে জোরে 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 আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে। আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকেই শুরু, জেনা দিয়ে শেষ। নাউজুবিল্লাহ, আমি শুনি না। প্রথমে ভালো লাগা, তারপরে আস্তে আস্তে কাছে আসা, তারপর আস্তে আস্তে কোন জায়গায় চলে গেছে হিসাব, শেষ পর্যন্ত বলে যে আমার সাথে এত বছরে ছিল বিয়ে করে নাই। এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন? রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়। আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন এই কথা সন্ন্যাক কলে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? এবার আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। এই পৃথিবীর বুকে ইফতিজিন থাকুক আমরা কি চাই? দর্শন থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু ছাগল না মানুষে? তো মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিসমোরা বান দিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিসমোরা মাইরে বান দিছে, মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এখানে আঘাত করি, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আমরা সব সময় এখানে আঘাত করি। এবার বলেন ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি নাই। রোগ যেখানে চিকিৎসা সেখানে। এবার আমি 30 নম্বর আয়াতে পুরুষকে, 31 নম্বর আয়াতে নারীদেরকে আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন। পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন, নারীটা পরে। বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি।
নারীর পার্সেন্টেজ বেশিরভাগ নারী চরিত্রহীনতা অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। কথা বলেন না রে ভাই? আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সব কিছু। সেই পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সে ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। মনে রাখবেন ভাই, গিয়েছে দিন অনেক ভালো, সবারই কথা। গিয়েছে দিন ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি। হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া, মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া, মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে। এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25, কারো 30 বছর, কারো 35 বছর হয়ে গিয়েছে। হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না। ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে, হয়তো ক্যালেন্ডারে থাকবে, কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না। কত আমাদের জায়গায় অন্য কেউ আসবে, সব কিছু ঠিক থাকবে, চেহারা পাল্টাই যাবে, চেহারা পাল্টাই যাবে। গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু জায়গাটা খালি যায় নাই। আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি। এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, বিশ্বাস করেন ভাই। এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না। এই পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কারো জন্য, কিছু জন্য, কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না। কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না। চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না। নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন। জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সব কিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহান। এই পৃথিবী কারোর জন্য থেমেছিল? এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে? সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। যে কথা আমি বলি, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না। 2-4টি কথা বলে আমি বিদায় নিচ্ছি। শুধু আপনাদের একটু মনোযোগ চাচ্ছি আমি। আমাদের ইসলাম মানার দরকার নিজের স্বার্থে, নিজের ভালোর জন্য দরকার। পেটের মধ্যে খাওয়ার সিস্টেম হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে পেট। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ থাকবে খাবার, 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে পুরা খালি। বুঝতে পারছি? এবার সেই 1 ভাগ যদি আপনি খেয়াল করেন, ডাক্তারে যে খাবার নিয়ম দিয়েছে রুটি খাবা কয়টা? ইতারে ডাক্তার হইতে দুয়া হাইস 6 মাস বাদ ওদের অসুখ নহমের ডাক্তার হাসে কি ডাক্তার হতে তোর দুয়া হাইতাম হদি নহস হদা হাইতো হদে তারপর হইলে বারের কা হদা অন হইতে দুয়া হাইতো। আচ্ছা ঠিক আছে, দুয়া হাইস দিবা 70 হদে 10 মিলাই দুয়া বানায় সব বুদ্ধি 10 মিলি হামই না বলো না, হামই না তুই তা হদা ডাক্তার না আর স্বাস্থ্য নহন ইল্লা কিছু চালাক ফন্ডি তাঁর ভিতরে আছে না নাই? ইয়া কি ইবে বুদ্ধি করিয়ে রে অন্যরে টকাই না নিজুরে টকাই? এতাল্লাই হদে সিটেঙ্গে বাসা নিজুর টেঙ্গ ধারা নিজে কি মারি যে নিজুর টেঙ্গ নিজে কুড়াল মারিতে চালাক ন এটা গা দা ও আওয়াজ দাও না সত্যি করে হসবদ দাঁড়া কি চালাক না গাদা? আরো জোরে আর নান গাদার আছে না? যদি আরা গাদা নইতাম আল্লাহ যে মার টেঙ্গ তলে জান্নাত রাখি কেন বুঝিল না বাজি বেগুনে তোয়া দেখি জান্নাত যে বেল্লাই আল্লাহ জান্নাতি দেখিতে যার মার টাইম নিছে তো জান্নাত যারা তোয়ায় এরা মাই বেরা মাথা তুলি রাহন আছিল না ভাই আরা গাদা অকলে ফাইজি না আওয়াজ দি হন অবদ্ধ ফিজল অকলে হন আরা গাদা অকলে ফাইজি না আরা সব সময় জিততাম চাই
আমাদের একটা বদভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চাই না, কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন, আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য, আপনি অন্যদিকে তত জিতে যাবেন। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে, নবী বলছে তুমি হকে আছো, তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। সুবহানাল্লাহ। তুমি পাও, কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি, হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে, আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আর আপনারা তো জানেন, বাবারা সম্পদ কামায় সন্তানের জন্য, দাদা নানা সম্পদ কামায় নাতিদের জন্য। পাইলেই তো হচ্ছে, আমি না পাই তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে পাক। আর আমি না পাই তো কি হয়েছে, আমার নাতি নাতনি পাইলেও তো আমার পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম পালন মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আমার মা বোনদের বোরকা করার দরকার আছে না নাই? পুরুষদেরকে নিজের চোখ হেফাজত করার দরকার আছে না নাই? এবার এই মানব জাতিকে কন্ট্রোল করার কোনো মেশিন আছে? ওইয়েন পারিবে তো বেগুনের যদি মারি ফেলো, পৃথিবীতে মরুভূমি, এটা তো সমাধান হতে পারে। বড় বড় দেশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একটু সার্চ দিয়ে দেখবেন যে অন্যায় অপরাধের ক্ষেত্রে কোন কোন দেশ শীর্ষ। এমন এমন দেশ আপনার চোখের সামনে আসবে, চোখ কপাল উঠে যাবে। যে সমস্ত দেশগুলোকে আমরা মডার্ন মনে করি, বড় বড় দেশ মনে করি, ওখানে অপরাধগুলো বেশি হয়। বুঝাতে পারছি? সবচাইতে সুইসাইড বাংলাদেশে বেশি না বিদেশে বেশি? যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ইতারাই সুইসাইড করে। আর দিনে আইনে দিনে খাওয়া মানুষ সুন্দরে আল্লাহর নাম নিয়ে ঘুমাই যাচ্ছে, বিসমিল্লাহ বলে আবার সকালে উঠে যাচ্ছে। একটু বুঝবেন কথা, একটু বুঝবেন। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু 2 ভাবে। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু হয়তো ভয়ে, নয়তো প্রেমে। হয়তো ভয়ে, নয়তো প্রেমে। সত্যি করে একটা কথা বলেন, যারা স্কুলে মাদ্রাসায় পড়েছেন, ছাত্ররা কোন টিচারের পড়া বেশি শিখে যায়? ছাত্ররা কোন শিক্ষকের পড়া মুখস্থ করে যায়, শিখে যায়? যে টিচারে, যে শিক্ষকে বেশি মারে, ওই শিক্ষকের পড়া আরেকজন শিক্ষক, এক শিক্ষক আসলে ছাত্র এদিকে পালায় যায়, এমনও শিক্ষক। আবার কিছু শিক্ষকের ছাত্রের সাথে এমন বন্ডিং, ওই ছাত্র কোনো টিচারে ক্লাস করুক না করুক, দুপুর 3টা যদি আসে, স্যার ছাত্রগুলা বসা। একটা শিখেছে ভয়ে, একটা শিখেছে প্রেমে। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? এখন আওয়াজ দিয়ে হন ভাই। মানুষকে কন্ট্রোল করা যায় কয়ভাবে? হয়তো ভয়ে, নয়তো প্রেমে। এছাড়া তৃতীয় কোনো অপশন? সুবহানাল্লাহ বলেন। ও কারো কথাই শুনে না, নিয়ন্ত্রণের বাইরে। ডেলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রে খা, কয় না খাবো না। কি রে খাবি না কেন? তুই তো আমাদেরকে ধরাইছস, তুই খাবি না এখন? কয় না, আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে, নয়তো ভয়ে। এছাড়া পাল্টানোর কোনো সুযোগ। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। সুবহানাল্লাহ। ভাইয়া শেষ ভালো যার সব ভালো, তার একটু মনোযোগ দিবেন। ভাইয়া, আব্বু, এই যে কথা বলেন না, চুপ, একদম নীরব, একদম নীরব। আল্লাহ, আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা। আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। নবী বলছেন
লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও, সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো, সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো। তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমনভাবে সাজিয়ে দিয়েছেন মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলেও হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না? বলে না, পৃথিবী অশান্তি থাকবে না। সেজন্য ইসলাম মানা দরকার। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোনো দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ আরো জোরে বলেন। কোনো দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে। যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মাই কলার হায়াতে বরকত দান করুক। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণেই আমরা পাই না। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে জড়ায় ধরবেন, ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেবে। এবার আওয়াজ দিয়ে বলেন ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের?
লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুক। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন, হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন, আমি অনুরোধ করব, এ পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। টাকা দিয়ে জায়গা কিনা যায়, কিন্তু সুখ কিনা, স্বাস্থ্য কিনা। এবার আপনার আমার দরকার, করব তো করব কি? এবার সবাই মিলে রবের দরবারের মধ্যে ফরিয়াদ করলাম, আল্লাহ জায়গাও দরকার, সুস্থতাও দরকার, একটা ছোট্ট বাড়িও দরকার, একটু বাড়িতে স্বামী স্ত্রী মা বাবা সন্তান নিয়ে একটু শান্তিতে ঘুমাইতো দরকার। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে তোর জায়গা কেনার জন্য যে টাকা, সেই শক্তি ব্যবহার করে টাকা ইনকাম করতে হয়, তোর শরীরে সেই শক্তিটা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। সে শক্তি ব্যবহার করে কোন কাজকে কিভাবে করতে হয় সেটা বোঝার জন্য যে ব্রেন দরকার, সেটাও আমি আল্লাহ তোকে দান করেছি। সুবহানাল্লাহ। সে ব্রেন ব্যবহার করে চোখ দিয়ে দেখে দেখে কাজটা করার জন্য যে আলোর দরকার, তোর চোখে আলোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। তোর যে হাত দিয়ে তুই কাজ করবি, কাজটা শক্তির মাধ্যমে টাকা হবে, সে হাতটাও আমি রবের দেওয়া। বান্দারে তোর সব কিছুই আমার কাছে আছে, তোর সব কিছুই আমার কাছে আছে। আল্লাহ আমি এখন পাবো তো পাবো কিভাবে? রব বলে যে তোর জন্য, তোর দুনিয়ার জন্য, তোর কবরের জন্য, তোর আখিরাতের জন্য, জীবনকে সাকসেসময় করার জন্য, সুখ এবং শান্তিময় পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলাম, একটা সাজেশন দিয়ে দিলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামের সাজেশনকে নিজের ভিতর লালন কর, ধারণ কর, পালন কর। দুনিয়াও তোর জন্য হবে, আখিরাতও তোর জন্য শান্তির হয়ে যাবে। ইসলাম আসলে জিনিসটা কি? ইসলাম মানে শুধু নামাজ নয়। একটা মানুষের জীবনে ভিতরে বাহিরে, গড়ে, এখানে সেখানে, দুনিয়ায় কবরে শান্তিতে থাকার জন্য যত রকমের সমস্যা আছে সমাধান দেওয়ার জন্য যে সাজেশন, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ কি বলা যাবে? এবার বলেন ইসলাম কাদের পালন করা দরকার? যাদের শান্তি দরকার। আমার ভাইয়েরা আমাকে একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, আমি চেষ্টা করব রব্বুল আলামিন যতটুকু আমাকে তৌফিক দেন। মনোযোগ কি আছে? আব্বু বসেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কাশি আসছে, তারপর আমি চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই একবার মিলে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাই, ইসলাম কি? ইসলাম কেন? ইসলাম কাদের দরকার? ইসলাম তাদের দরকার যাদের ইজ্জত দরকার, যাদের শান্তি দরকার, যাদের সুখ দরকার, যারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায়, তাদের ইসলাম দরকার। ইসলাম আপনাকে কি করবে? অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসবে, দুঃখ থেকে সুখে নিয়ে আসবে, জাহান্নাম থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। এবার আসুন, টাকা দিয়ে জায়গা কিনা যাবে, কিন্তু স্বাস্থ্য কিনা যাবে না। এবার আপনার যখন স্বাস্থ্যের জন্য কোনো একটা ঝুঁকি হয়, অসুস্থ হয়, আপনি আমি কার কাছে যাই? ডাক্তার প্রথমে আমাদেরকে দেখে, আমাদেরকে শুনে, যদি ওনার বিবেকসম্মত হয়, চেকআপের দরকার হয় না, তাহলে উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়। কিন্তু উনি যখন আপনার আমার সেই অসুস্থতা যদি উনি আইডেন্টিফাই করতে না পারে, তখন উনি চেকআপের ব্যবস্থা করে দেয়। আমি তাদের কথা বলছি না যারা বিনা কারণে চেকআপ দিয়ে দিয়ে রুগীর থেকে বিভিন্নভাবে অত্যাচার করে, আমি তাদের কথা বলছি না। আমি সুস্থ ভালো ডাক্তারদের কথা বলছি, যারা আপনার দেহের ভিতরে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারে, ওনারা বিভিন্ন চেকআপ দিয়ে সেই রিপোর্টের মাধ্যমে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, যেটা আপনার শরীরে যাওয়ার পর কোষে কোষে ছড়িয়ে যাওয়ার পরে সেই অসুস্থতা আল্লাহর রহমতে আস্তে আস্তে নিরাময়ের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার তখন আপনাকে আমাকে কিছু পরামর্শ দেয়, এটা করিও, এটা করিও না। ওয়ামা তন্নাবাজি আর কেন জোর হন না। ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, এটা করবেন, এটা করবেন না, এটা খাবেন, এটা 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 খাবেন তো দূরের কথা, স্পর্শ করেন না। মন যদি চায়
তারপরে চোখটা একটু ফিরাই ফেলিয়েন, কারণ আপনি যদি চোখ কন্ট্রোল করতে না পারেন আপনার হাত অটোমেটিক চলে যাবে। হাত যদি অটোমেটিক চলে যায় সেটা আপনার হাতে উঠে মুখে চলে যাবে, ওই মুখে যাওয়ার পরে সেটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে আপনার যে রোগটা আছে সেটা আরও বেড়ে যাবে, যেটা আপনার অসুস্থতা বাড়িয়ে ফেলবে, মৃত্যুর কারণ হবে। তখন আপনি আমি কি করি, হাজার পছন্দনীয় খাবার, এখানে এমন অনেকে আছেন যাদের একসময় অনেক প্রিয় প্রিয় খাবার ছিল, কিন্তু সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে সেই পছন্দের খাবার বাদ দিয়ে ফেলেছে লিস্টটি থেকে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হচ্ছে আপনাকে আমাকে সুস্থ থাকার যে পরামর্শ দেয়, ইসলাম হচ্ছে আমাদের দেহের ডাক্তার, আত্মার ডাক্তার। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার হচ্ছে দেহের ডাক্তার, আর ইসলাম হচ্ছে আমাদের দেহেরও ডাক্তার, আত্মারও ডাক্তার। সুবহানাল্লাহ একটু বলি না রে ভাই? আচ্ছা, চোখের ডাক্তারের কাছে যদি যান যে আমি চোখে একটু কম দেখি, ঝাপসা দেখি, এই দেখি সে দেখি, তো আর চোখের ডাক্তারে কি হাইতে হবে? এন্ডে সিটেঙ্গে মানুষ নাই ফানলার কেন রঙ্গে টঙ্গে ঢুকি কি না হনো আর আর মেডিন সিটেঙ্গে বেগুন গরু গুস্ত হয় না আওয়াজ না ওয়া মেজাইনে গুস্ত সাই সিটেঙ্গে আওয়াজ একবার ছোট করি হ সাই মার হাবা মাইলে ফিরে সিটেঙ্গে ছোট আওয়াজই বেত্তর আরেকবার উনি চাইছে ভাই হ সাই মার হাবা ইয়া না বুঝা যার মেজাইনে গুস্ত হয় না বসি আল্লাহ রাহাইবে তৌফিক দাও। আমি নিন হই বেলি হতে গরুর গুস্ত হইবে আর সামনে তুই নিকে যাইতেও দিতেন না, তুই নলা হাইলে হাগু বেড়া আর বুনো গুস্ত হইলে তো হালা হালা বুনো হইলে এই তো দূর মারি বলে হরিতে অবা দূর মারিবার আগে চাইও দর টত আছে না নাই, বিনা দত আবার ঢুকিনো যাই গই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এবার একটু খেয়াল করবেন, ডাক্তারের পরামর্শ যদি আপনার পেটে যায় সে খাবার আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, হাই প্রেশার, বলেন না হাই প্রেশার, তখন আপনার একদিকের ঘটনা আরেক দিকে ঘটে যাবে। যখন এই কথাগুলো আপনাকে আমাকে বলে, হাজার ইচ্ছা থাকার পরেও আমরা খাই না, আমরা দেখি না, দেখার চেষ্টা করি না। অনেক সময় এমন হয় ওই একজন ব্যক্তির সে না খাওয়ার কারণে পুরা ঘরে সেই খাবার আর রান্না করা হয় না। আমার মারা বোনেরা সে খাবার রান্না করে না, কারণ সবাই খাবে, উনি খাবে না, দেখতে এটা মানানসই হবে না। ইসলাম এইভাবে পরামর্শ দিচ্ছে, এটা করো, এটা করিও না, এভাবে করো, এভাবে করিও না, নিজের বোনকে বিয়ে করিও না, নিজের দুধ বোনকে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না। এবার পুরুষ বলে আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার, আমি বিয়ে করব, তো বিয়ে করব কাকে? এবার ইসলাম বলে যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম কি কি দেখব? পুরুষ জিজ্ঞেস করলো আমরা নারীর ভিতর কি দেখব? নারী বলল পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কি কি গুণগুলোকে আমরা দেখব। ইসলাম সব কিছু জানাই দিয়েছে। আমরা মানি না, ব্যর্থতা আমাদের, আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার দুজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, এবার ইসলাম স্বামীকে বলে খবরদার, স্বামী হয়েছ বড় হয়েও না, স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না, স্বামী হয়েছ অহংকারী হয়েও না। শুনো শুনো শুনো, যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছ ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার, এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে খবরদার, ঘরে এসেছ সাবধানতায় থাকবা, এটা তোমার স্বামী, তুমি মাথায় তুলে রাখবা, ইজ্জত দিবা, কথা মান্য করে চলবা, ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এই কষ্ট দিও না। স্বামীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম, স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম। দায়িত্ব বুঝে নিই নাই আমরা, দোষ আমাদের, তাই এত ডিভোর্স হচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, এই সমাজে ভালোভাবে থাকার জন্য ছোটদেরকে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? বড়রা ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? ছোটরা বড়দেরকে কি করবে? একটু সবাই বলেন, ছোটরা বড়দেরকে কি করবে? বড়রা ছোটদেরকে কি করা দরকার? এই তত্ত্বটা ইসলাম 14.5 বছর আগে দিয়ে দিয়েছে। আপনার ঘরে অশান্তি হওয়ার কারণ যেটা আপনি আজকে আইডেন্টিফাই করছেন, ছোট বড়র সাথে বেয়াদবি করলে সংসারে অশান্তি হবে, বড় ছোটর উপর জুলুম করলে সংসারে অশান্তি হবে।
এই ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধন টিকে থাকার জন্য 1450 বছর আগে নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, বড়রা শুনো, ছোটদেরকে ছায়া দিয়ে আগল করে রাখো সুবহানাল্লাহ, নিজের বুকের সাথে বেঁধে রাখো। আর ছোট তোমরা যারা আছো, বড়দেরকে মাথার উপর তুলে রাখো, শ্রদ্ধার সাথে রাখো, সম্মানের সাথে রাখো। যেই সমাজে পরিবারে বড়রা ছোটদেরকে স্নেহ করে, ছোটরা বরাবরভাবে বড়দেরকে সম্মান করে, সেই পরিবারে সংসারে আর কোনো জামিলা তেমন হয়। ইসলাম কি করেছে? আপনার পরিবার শান্তি রাখার ব্যবস্থা করে দিয়েছে। শুনি না, আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত ধরনের নিয়ামত দরকার আমি আল্লাহ সব ইসলামের ভিতর দান করে দিয়েছি। এবার বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে? আমি বলবো না, আপনারা বলেন, সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে, খাবারের দরকার আছে, কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেই সিদ্ধান্ত বুঝার দরকার আছে, পানি খাওয়ার দরকার আছে, আর একটু জোরে বলেন, হাঁটা চলা করা দরকার, ব্যায়াম করা দরকার, ঘুমানো দরকার, কথা বলা দরকার, বিভিন্ন কিছু মিলেই একটা শরীর সুস্থ থাকে। আচ্ছা, আমাদের 3টা ক্যালেন্ডার, একটা ইংরেজি, একটা বাংলা, একটা আরবি। কয়টা? 3টা ক্যালেন্ডার। ইংরেজি এবং বাংলাতে তারিখ পরিবর্তন হয় রাত, একটু সবাই যদি বলি, ইংরেজি এবং বাংলায় তারিখ পরিবর্তন হয় রাত। ইংরেজি বাংলার তারিখ শুরু হয় 12টা, আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর। সেজন্য রমজান মাস আপনি আমি শুরু করি আসরের পরে, মাগরিবের আজানের পরে, নামাজের পরে সবাই আকাশে খুঁজে কি চাঁদ দেখছে, রোজা। রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই ছাদে। আর তো চাঁদ দেখা কমিটি আছে, একবার ঈদ হইতে রোজা রাখতে ঈদ গড়ি বেলায়। মাগরিবের পরে সবাই ছোট বাচ্চারা একজন একজনকে জিজ্ঞেস করে, দেখছস? আমি দেখি নাই। শেষ পর্যন্ত ওই টিভির অপেক্ষায় বসে থাকে কিছু আছে কিনা। যখন হঠাৎ করে শোনা যায় পাশের রুমে বসে আছেন, ওইখান থেকে শুনছে, ও মোরম জানের ওই রোজার শেষে এলো কুশিরি, ও মোরম জানের ওই রোজার। এবার সব দিকে শুরু হয়, ফেসবুক ফাড়াই বেলায়, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোন সময়ের পর? মাশাআল্লাহ, জোরে বলেন, কোন সময়ের পর? ইংরেজি এবং বাংলা। আর একটু দেখেন, আওয়াজ হচ্ছে তো, একটু পিছনে একটু যদি দেখতেন আপনারা। তাক, সমস্যা নেই, মারধর করিয়েন না, এমনি বুঝিয়ে দেন। হ্যাঁ, মারধর না, শুধু একটু বুঝিয়ে দেন। একবার বলি আলহামদুলিল্লাহ। ইংরেজি এবং বাংলা 12টার পর, আরবি মাগরিবের পর। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনী গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে। আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ।
অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে, একটু জোরে বলেন না রে ভাই। কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রহমাতুল্লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে, আপনার ডাক্তারি বইয়ে না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানে আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে, এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে। মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কোরআন। আল্লাহ বলছেন আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দিই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যারা ইসলামকে ধারণ করে, লালন করে, তাদের বেশি কিছু দরকার। আচ্ছা, সমস্ত রোগের মূল সমস্ত রোগের মূল। সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাঁচা দেয়। এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এত শেষ পর্যন্ত হাত দেয়, বেগিন যদি না যায় হাইউম কি। এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে? একটু ভাবেন না ভাই, ভাবেন না একটু। ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলেই বলে বেশি বেশি, মাশাআল্লাহ, আরো জোরে বলেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি। সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম আমরা কেন মানব? নিজে বাঁচার জন্য ইসলাম মানব। ইসলাম আমরা কেন মানব? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব। ইসলাম আমরা কেন মানব? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এটা খাওয়া যাবে, বেশি বেশি কি খাও। এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাইতিয়ে মাথার দে হদিয়েন, যদি এখন হয় মাহফিল কমিটি যদি আর আতিয়েন দেখাইতে যদি আর ন দেয় এনে বাজি সত্যি করে হয় না, এলে বহুত সময় ডাক্তার হয় না। রুগী বলে তো কি খাবো, কষ্ট না নিলে এটা একটু খুলে ফেলি আমি। হ্যাঁ জি, আপনাদের এজাজত। জি, আমার হাতে লাগতেছে বারবার, সেই জন্য। জি জি, মাশাআল্লাহ। রাত্রেবেলা ভাত খাওয়া, আমি কি খাবো? একটা অথবা ইটার তুঞ্জে কি যায়। আরেকটা মজার বিষয় কি, আরেকটা মজার বিষয় হচ্ছে যখন খাবার নিষেধ হয় ওই খাবারই সামনে আসে এসে ঘুরে। ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারের দাওয়াত বাইরে গেছে, দাওয়াত বাইরে গেছে, বিয়ের দাওয়াত বাইরে গেছে, ঈদের সামনে থাকে। কারণ কে মানা করছে? কেউ যদি জোর করে তুলেও দেয়, ভাই চিংড়িটা নেন, মনে কিন্তু বলে, কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা, কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না কেন, ভাই একটু নেন না। না ভাই, ডাক্তারে নিষেধ করছে। মাশাআল্লাহ, জান্নাতি ফুল। আসেন আসেন আসেন, বসেন, বসার ব্যবস্থা করে। মাশাআল্লাহ, বসেন। আপনি সাউন্ড বক্স থেকে একটু পিছনে যান মা। জি জি, মাশাআল্লাহ। ছোট বাচ্চাদেরকে আদর করা এটা নবীর সুন্নত। আর কেন জোরানো হয় বাজে,
ছোট বাচ্চা হলে এটা কার, কেমন পরিবার, কেমন এলাকা, কেমন কোন জায়গার দেখার দরকার নেই। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। মাথায় থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, একটু মনোযোগ দিবেন। হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে, মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায়। কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চায়, ওই মানুষটা কিন্তু বারবার মানা করে, ভাই দিও না দিও না। তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে, ভাই ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে, এই দামি খাবারটাও খাওয়া যাবে না। বলে যে কেন? বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠিক তেমনিভাবে যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দ টানতে পারবো, দোস্ত তুই হাজার বললো আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। সুবহান আল্লাহ। বউরে তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরতে তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না। সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহান। এতটুক কথা যারা আমরা বুঝতে পেরেছি তারা একবার বলেন মারহাবা। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। এই কর্ণফুলি কি আমার? আপনাদের? ঠিক আছে, কিন্তু বাংলাদেশ, চট্টগ্রাম, চট্টগ্রাম সবার, বাংলাদেশ সবার। আপনার এলাকা নিয়ে কোনো ঝামেলা লাগলে হয়তো আমি আসবো না, কারণ এলাকা আপনার আলাদা, আমারটা আলাদা। আমার এলাকায় হয়তো ঝামেলা হলে আপনি গিয়ে কথা বলতে পারবেন না চাইলেও। কেন? আপনাকে মানুষ বলবে বাইরে থেকে এসে কেন এই এলাকায় কথা বলতেছো, হতে পারে। কিন্তু বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের লাল সবুজের পতাকার ইজ্জত নিয়ে, বিষয় যখন চলে আসবে বাংলাদেশের সীমানা নিয়ে, ইমানদার ভাইয়েরা ইমানি গর্জন দিয়ে বলুন, সেই দিন কি আমরা ঘরে বসে থাকবো নাকি দেশের জন্য যুদ্ধ করতে চলে যাব? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কারণ বাংলাদেশ আমাদের সবার। বলেন বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আমাদের। এবার বলেন বাংলাদেশের কোথাও যদি অসুন্দর হয়, অনৈতিক হয়, অশৃঙ্খল হয়, অশান্তি হয়, সেটা কি আমাদের দায়িত্বে পড়ে কি পড়ে না? এবার আওয়াজ দিয়ে বলেন সুস্থ মস্তিষ্কের মানুষরা, আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? বেয়াদব চাই নাকি আদব চাই? উচ্ছৃঙ্খল চাই না ভদ্র চাই? মনে রাখবেন, পৃথিবীকে শান্তি করার জন্য, মানুষের অন্তরকে কন্ট্রোল করে স্বভাব চরিত্রকে কন্ট্রোল করার জন্য যে বিদ্যালয়ের দরকার পৃথিবীর বুকে এই বিদ্যালয় কোথাও নেই। শুধু একটা মাত্র বিদ্যালয় আছে যেখানে অমানুষ মানুষ হয়ে ফিরতে পারে, এটা হচ্ছে নবী রহমতুল্লিল আলামিন, নবী মুস্তফার স্কুল, নবী মুস্তফার দরবার। সুবহান। আসুন, ইফটিজিং হোক, কোনো সুস্থ মানুষ চায়? দর্শন তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, ইফটিজিংও কোনো সুস্থ মানুষ চায়? এবার ইফটিজিং যারা করে তারা কি আগে হাত লাগায় নাকি চোখে দেখে? একটু জোরে বলেন। প্রথমে চোখে দেখে, চোখে দেখে যখন ভালো লাগে ভিতরের শয়তান জেগে উঠে, জেগে উঠার পরে মনের মধ্যে লাড্ডু ফুটে, শয়তানি লাড্ডু। তারপরে ব্রেইনের মধ্যে গিয়ে সেটার প্ল্যানিং করে, এত মানুষের ভিড়ে আমি ইফটিজিংটা করব কিভাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, বিশ্রী একটা কাজ। কিন্তু হচ্ছে তো আমাদের সমাজে। যদি সেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতো, মন পর্যন্ত সেই নিউজ আর যেত? একটু জোরে বলেন না, সেই নিউজ মন পর্যন্ত যেত?
এই পৃথিবীর বুকে এত এত মানুষ এত এত চেষ্টা করতেছে যে আপনার ইফটিজিং বন্ধ করার জন্য, পারতেছে?